আমাদের কালচারে এই যে ধরুন ভাত ডাল তরকারি এগুলোর কারণ ছিল দিস আর ইজিলি অ্যাভেলেবল। কারণ আমরা গ্যাঙ্গেস ভ্যালিতে থাকি, এখানে একটু চাল ছড়িয়ে দিলেই ধান ছড়িয়ে দিলেই সুন্দর ক্রপস হয়, মাছ ভর্তি চৌটের দিকে, সবজি টবজি এতটি ফসল হয়। সো ন্যাচারালি দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইজিলি অ্যাক্সেস ইজ দ্য মেইন রিজন হোয়াই ওভার ইয়ার্স আমাদের এই কালচারটা হয়েছে। এবার যদি আমি আজ থেকে 50 বছর পিছিয়ে যাই, 50 বছর আগেও চাল রান্না হতো, তখন পলিশড রাইসের কনসেপ্টটা আসেনি। আমরা দেখেছি যে ঢেকি ছাটা চাল হতো। তো ঢেকি ছাটা চাল মানেটা কি? সেই চালের ভেতরে একটা এন্ডোকার্ব থাকতো। সো ইট ওয়াজ এ ভেরি রিচ ইন ফাইবার। সুতরাং আমরা কিন্তু অ্যাভেলেবল রাইসই খেতাম, বাট ইট ওয়াজ এ ফাইবার রিচ, এর গ্লাইসেমিক ইন্ডেক্স ওয়াজ লো। ওভার দ্য পিরিয়ড অফ টাইম, যেহেতু ফুড ইন্ডাস্ট্রির রিভলিউশন হলো, আমাদের মাথায় ঢোকানো হলো যে চকচকে সাদা চাল দেখতে যেটা ভালো, সেটা হচ্ছে সাইন অফ অ্যারিস্টোক্রেসি। ঠিক আছে? কারণ ভাতের থালায় সেটা দেখতে খুব সুন্দর লাগে, চকচক করছে। বাট উই ফরগট সায়েন্টিফিক্যালি টু আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি অফ হ্যাভিং দ্য ব্রাউননেস ইন দ্য সুগার। এখন আবার সেই রেট্রো ফ্যাশন হচ্ছে, লোকে ব্রাউন রাইস কিনে খাচ্ছে দুগুণ দাম দিয়ে। ঠিক আছে? দেখি চাটা চাল এখন মলে বিক্রি হয়, 1 কেজি চাল যদি নর্মাল চাল 75 টাকা হয়, সেটা হচ্ছে 200 টাকা। বুঝতে পারছেন? তো লোকে এখন এটা বুঝতে চায়। তো উই ফরগট সাম অফ দি মানে সো কল্ড ন্যাচারাল ইনটিউটিভ নলেজ বিকজ অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি।